তুমি যদি জীবনে শান্তি খুঁজে না পাও, তাহলে এটা বুঝে নেওয়া জরুরি যে শান্তি কখনো বাইরের পরিবেশ থেকে আসে না, এটা জন্মায় তোমার ভেতরের আচরণ, চিন্তা ও অভ্যাসের গভীর স্তর থেকে। জীবনের প্রতিটি মুহূর্তে তুমি যে সিদ্ধান্তগুলো নিচ্ছ, যেভাবে ভাবছ, যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছ, সেগুলোই আসলে ঠিক করে দিচ্ছে তোমার মানসিক শান্তি থাকবে না অশান্তি। শান্তি না আসার সবচেয়ে বড় কারণ হতে পারে নিজের সঙ্গে সত্যিকারের সম্পর্ক না থাকা। তুমি হয়তো সারাক্ষণ অন্যকে বুঝতে গিয়ে, সমাজে নিজের একটা অবস্থান তৈরি করতে গিয়ে নিজেকে ভুলে যাচ্ছ। নিজের মন কি চায় সেটা বোঝার আগেই তুমি অন্যের চাহিদা পূরণে ব্যস্ত হয়ে পড়ছ। এই ব্যস্ততা একসময় তোমাকে ক্লান্ত করে তোলে, কিন্তু সেটা তুমি টের পাও না, কারণ তুমি এতটাই শারীরিকভাবে সক্রিয় থাকো যে মানসিক ক্লান্তির দিকে দৃষ্টি দেওয়া হয় না। এই অভ্যাস দীর্ঘমেয়াদে শান্তির পথ রুদ্ধ করে দেয়। অনেক সময় দেখা যায় তুমি এমন কিছু মানুষের সঙ্গে সময় কাটাচ্ছ যারা সব সময় নেতিবাচক চিন্তা করে, অন্যের দোষ খোঁজে বা সারাক্ষণ অভিযোগ করে বেড়ায়। তুমি যদি এমন মানুষদের কাছাকাছি থাকো, তাহলে তাদের আচরণ তোমার মধ্যেও ছড়িয়ে পড়ে। অজান্তেই তুমি হয়ে পড়ো অভিযোগ মুখর, নেতিবাচক ও সন্দেহপ্রবণ। অথচ শান্তি তখনই আসে যখন তুমি আশেপাশের পরিবেশকে গ্রহণ করতে শেখো, কিন্তু তার আগে দরকার এমন সঙ্গ বেছে নেওয়া যারা ইতিবাচক, শান্ত ও সমঝদার। তুমি যদি অতীতের ভুল নিয়ে বারবার ভাবতে থাকো, তাহলে সেটাও এক ধরনের মানসিক যন্ত্রণা তৈরি করে। অতীত যাই হোক, সেটা বদলানোর ক্ষমতা কারও নেই। কিন্তু তুমি যদি বর্তমানের প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে গ্রহণ করতে শেখো, তাহলে ধীরে ধীরে তোমার মধ্যে এক ধরনের স্থিতি আসবে। এই স্থিতি থেকেই জন্ম নেবে আত্মশান্তি। যারা শান্ত থাকে তারা জানে কিভাবে অতীতের ব্যথাকে মেনে নিতে হয়, কিন্তু সেখানে আটকে না থেকে সামনে এগিয়ে যেতে হয়। একটা বড় কারণ যেটা অনেকেই বুঝতে পারে না, সেটা হলো নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। তুমি যদি প্রতিটি মুহূর্তে নিজের আবেগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে ক্ষোভ, দুঃখ, রাগ বা হতাশা তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। যখন তুমি এসব অনুভূতির দাস হয়ে পড়ো, তখন স্বাভাবিকভাবেই শান্তি তোমার থেকে দূরে সরে যায়। নিজেকে বোঝা, নিজের প্রতিক্রিয়াগুলোকে বিশ্লেষণ করা এবং ধীরে ধীরে আবেগের ভারসাম্য রক্ষা করাই হল শান্তির সবচেয়ে গভীর চাবিকাঠি। তুমি যদি সারাক্ষণ অন্যদের সঙ্গে নিজের তুলনা করে চলো, তাহলে কখনোই সন্তুষ্টি পাবে না, আর যেখানে সন্তুষ্টি নেই সেখানে শান্তি আসার প্রশ্নই ওঠে না। আজকাল সামাজিক মাধ্যম প্রতিনিয়ত আমাদের মধ্যে এই তুলনার বীজ বপন করছে। অন্য কেউ কি করছে, কি পড়ছে, কোথায় যাচ্ছে, সেটা দেখে তুমি নিজের জীবনকে তুচ্ছ মনে করতে শুরু করো। অথচ সত্যিকারের শান্তি তখনই আসে যখন তুমি বুঝতে পারো প্রতিটি জীবনপথ আলাদা, প্রতিটি মানুষের সাফল্য ও ব্যর্থতার গল্প একান্ত নিজস্ব। তুমি যদি প্রতিদিন একঘেয়ে ও অসচেতনভাবে দিন কাটাও, তাহলে মনে হবে জীবন যেন নিঃস্ব, নিঃশব্দ ও নিষ্প্রাণ। এই অভ্যাসও শান্তিকে ধ্বংস করে। জীবনের প্রতিটি দিন যদি তুমি নতুন কিছু শেখার চেষ্টা করো, নিজের চেনা গণ্ডির বাইরে যাওয়ার সাহস দেখাও, তাহলেই জীবনের মধ্যে এক নতুন রং এসে পড়ে। এই রঙিন অভিজ্ঞতা তোমার মনকে প্রশান্ত করে তোলে, কারণ নতুনতা সর্বদাই এক ধরনের মানসিক জাগরণ তৈরি করে। শান্তি না আসার পেছনে অনেক সময় একটি অদৃশ্য চাপ কাজ করে, সবকিছুতে নিখুঁত হওয়ার চাপ। তুমি যদি সব কাজেই নিখুঁত হতে চাও, যদি নিজের প্রতি বেশি প্রত্যাশা রাখো, তাহলে তোমার মধ্যে এক ধরনের অবসাদ তৈরি হয়। শান্তি তখনই আসে যখন তুমি নিজেকে ভুল করার সুযোগ দাও, নিজের সীমাবদ্ধতাকে মেনে নিতে শেখো এবং জানো মানুষ হিসেবে অসম্পূর্ণ হওয়াটাই স্বাভাবিক। তুমি যদি নিজের শরীরের যত্ন না নাও, তাহলে তা সরাসরি মানসিক অস্থিরতায় পরিণত হয়। পর্যাপ্ত ঘুম না হওয়া, সঠিকভাবে খাওয়া দাওয়া না করা, শরীরচর্চা না করা, এসব অভ্যাস ধীরে ধীরে তোমার মানসিক ভারসাম্য নষ্ট করে ফেলে। শান্তি শুধু মানসিক বিষয় না, এটা দেহমনের একটি সম্মিলিত অবস্থা। শরীর যখন ক্লান্ত, তখন মনও ভারসাম্য হারায়। তাই দেহের সঠিক যত্ন নেওয়াটাও মানসিক শান্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তুমি যদি নিজের জীবনের জন্য নির্দিষ্ট কোনো উদ্দেশ্য স্থির না করো, তাহলে প্রতিদিনের কাজগুলো অর্থহীন মনে হতে পারে। এই অর্থহীনতা থেকেই জন্ম নেয় এক ধরনের অন্তর্দ্বন্দ্ব, যেখানে তুমি মনে মনে জানো যে কিছু একটা ঠিক নেই, কিন্তু ঠিক কি নেই সেটা বুঝতে পারো না। লক্ষ্যহীন জীবন মানেই অস্থিরতা, আর এই অস্থিরতার মাঝেই শান্তি হারিয়ে যায়। কিন্তু তুমি যদি স্পষ্ট করে বুঝতে পারো কেন তুমি বেঁচে আছো, কিসের জন্য কাজ করছো,
তাহলে প্রতিটি মুহূর্তে একটা ভেতরের শক্তি অনুভব করবে যা তোমাকে শান্ত রাখবে। তুমি যদি কথা বলার সময় অন্যকে বুঝতে না চাও, বরং কেবল নিজের কথা জোর করে বোঝাতে চাও, তাহলে সম্পর্কগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। আর সম্পর্কের মধ্যে অশান্তি মানেই তোমার ব্যক্তিগত জীবনে অশান্তি। শান্তি তখনই আসে যখন তুমি শুনতে শেখো, অন্যের অবস্থান বুঝে গ্রহণ করতে পারো এবং পরস্পরের মধ্যে এক ধরনের সহমর্মিতার পরিবেশ তৈরি করো। তুমি যদি প্রতিদিনের জীবনে ছোট ছোট বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে মনে হবে তুমি কিছুই পাওনি। অথচ প্রতিদিন সকালে উঠে যদি তুমি অন্তত একটা ভালো বিষয়ে মনোযোগ দাও, যেটা তোমার জীবনে ঘটছে, তাহলে ধীরে ধীরে তুমি উপলব্ধি করতে পারবে যে তুমি অনেক কিছু পেয়েছ, শুধু মনোযোগ দাওনি। কৃতজ্ঞতা হচ্ছে সেই অভ্যাস যা সবচেয়ে অশান্ত মনের মধ্যেও শান্তির আলো জ্বালাতে পারে। তুমি যদি প্রতিটি কাজ দেরিতে করো, সবকিছু কালকের জন্য ফেলে রাখো, তাহলে তা থেকে যে মানসিক চাপ তৈরি হয়, সেটাই শান্তিকে ধ্বংস করে। অসম্পূর্ণ কাজ, জমে থাকা দায়িত্ব, প্রতিশ্রুতি পূরণ না করা, এসবই একটা অস্থিরতা তৈরি করে যা ধীরে ধীরে তোমার মনের ভেতর জমে যায়। একদিন এই চাপ এতটাই বেড়ে যায় যে তুমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। তাই দায়িত্বগুলো সময়মতো শেষ করার অভ্যাস গড়ে তুললেই মনের ভার অনেকটা হালকা হয়। শান্তি না আসার আরেকটি বড় কারণ হল নিজের আবেগকে চেপে রাখা। তুমি হয়তো অনেক কিছু বলতে চাও না, অনেক কিছু মনে পুষে রাখো। এই চেপে রাখা আবেগ একসময় অশান্তির রূপ ধারণ করে। যেটা বলা দরকার সেটা না বলার ফলে মনের মধ্যে একটা অদৃশ্য জট তৈরি হয়। শান্ত থাকতে হলে আবেগকে প্রকাশ করতে শিখতে হবে। সেই প্রকাশ হতে পারে লেখা, কথা বা শিল্পের মাধ্যমে, কিন্তু সেটা চেপে রাখা কখনোই নয়। তুমি যদি নিজের ভুলগুলোর দায় অন্যের ওপর চাপাও, তাহলে তোমার ভেতরে একটা আত্মবিরোধ তৈরি হয়। এই আত্মবিরোধ শান্তির শত্রু। শান্তি তখনই আসে যখন তুমি নিজের দায়িত্ব স্বীকার করতে শেখো, ভুল করলে সেটার দায় নেও এবং সেখান থেকে শেখার চেষ্টা করো। আত্মজিজ্ঞাসা ও স্বীকারোক্তির এই চর্চা একজন মানুষকে ধীরে ধীরে এক ধরনের অভ্যন্তরীণ সচ্ছলতা এনে দেয়। তুমি যদি প্রতিদিন নিজেকে নিয়ে উপহাস করো, নিজের স্বপ্নগুলোকে তুচ্ছ মনে করো, তাহলে নিজের প্রতি সম্মান হারিয়ে যায়। তুমি যখন নিজেকে মূল্য না দাও, তখন পৃথিবীও তোমাকে গুরুত্ব দেয় না। শান্তি তখনই আসে যখন তুমি নিজেকে সম্মান করতে শেখো, নিজের অনুভূতিকে গুরুত্ব দাও এবং বিশ্বাস করো তোমার অস্তিত্বের মধ্যেই এক বিশাল তাৎপর্য লুকিয়ে আছে। তুমি যদি একটানা কাজ করে যাও, নিজের জন্য একটু বিরতির সুযোগ না রাখো, তাহলে সেটাও একসময় মানসিক চাপের উৎস হয়ে ওঠে। মাঝে মাঝে কিছু না করে থাকাটা, নির্জনে সময় কাটানোটা বা শুধু নিজের সঙ্গে থাকা, এই অভ্যাসগুলো মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কাজ আর বিশ্রামের মধ্যে এক ভারসাম্য স্থাপন না করলে শান্তি ক্ষণস্থায়ী হয়ে যায়। যদি এটা হতো, তাহলে শান্তি পেতাম, এই চিন্তায় বাঁচো, তাহলে শান্তি কখনোই আসবে না। কারণ তুমি তখন ভবিষ্যতের এক কল্পনার পেছনে ছুটছ, যেখানে বাস্তবতা সব সময় তোমার আশার সঙ্গে মিলবে না। শান্তি তখনই সম্ভব যখন তুমি বর্তমানের যা আছে সেটাকে পুরোপুরি গ্রহণ করতে শেখো। চাহিদা থাকা ভালো, কিন্তু তা যেন তোমাকে বর্তমান থেকে বিচ্ছিন্ন না করে। তুমি যদি নিজের বিশ্বাস থেকে সরে যাও, নিজের মূল্যবোধকে অগ্রাহ্য করো, তাহলে মনের গভীরে এক ধরনের অপরাধবোধ জন্মায়। এই অভ্যাস তোমাকে ভিতরে ভিতরে কুরে খায়। শান্তি তখনই আসে যখন তুমি তোমার আদর্শে দৃঢ় থাকো, নিজের বিবেকের সঙ্গে সৎ থাকো এবং জানো তুমি যা করছো তা তোমার আত্মার সঙ্গে মেলে। তুমি যদি জীবনের প্রতিটি মুহূর্তকে শুধুই দুঃখ বা বোঝা হিসেবে দেখো, তাহলে শান্তির অনুভূতি কখনোই জন্ম নেবে না। জীবনের প্রতিটি ঘটনার মধ্যে অর্থ খুঁজে পাওয়া, কষ্টের মাঝেও শিক্ষার দিক খুঁজে নেওয়া এবং অভিজ্ঞতাকে গ্রহণ করার যে মনোভাব, এটাই একমাত্র সত্যিকারের শান্তির পথ। এই অভ্যাসগুলো যদি ধীরে ধীরে পরিবর্তন করতে পারো, যদি নিজেকে নতুনভাবে গঠনের সাহস দেখাও, তাহলে এক সময় তুমি অনুভব করবে শান্তি আসলে বাইরের কিছু নয়, এটা তোমার অভ্যন্তরে গড়ে তোলা এক অবিচল অবস্থান। শান্তি তুমি নিজেই, শুধু এখনো সেটা উপলব্ধি করোনি। শান্তির পথে তোমার যাত্রা তখনই আরও গভীরতর হবে যখন তুমি ধীরে ধীরে উপলব্ধি করতে পারবে জীবন মানেই শুধু সুখের খোঁজ নয়, বরং জীবনের প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই একটা উপলব্ধি আছে, একটা নীরবতা আছে, যার ভেতরে নিজেকে খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে।
তুমি যদি প্রতিটি অভিজ্ঞতার মধ্যে কিছু না কিছু শেখার দৃষ্টিভঙ্গি রাখতে পারো, তাহলে সেটা একসময় তোমাকে এমন এক মানসিক স্তরে পৌঁছে দেবে যেখানে বাইরের ঘটনাগুলো আর তোমাকে দোলাতে পারবে না। শান্তি পেতে হলে প্রথমেই তোমাকে সচেতন হতে হবে নিজের চিন্তার ধারা নিয়ে। তুমি কি ভাবছ, কেন ভাবছ, কার প্রভাবে ভাবছ, এই প্রশ্নগুলোর উত্তর জানা খুব জরুরি। কারণ প্রতিটি চিন্তা এক একটা বীজ, যা থেকে জন্ম নেয় আবেগ, আচরণ, সিদ্ধান্ত এবং শেষমেশ তোমার জীবনের অভিজ্ঞতা। তুমি যদি প্রতিদিন শুধু নেতিবাচক ভাবনায় ডুবে থাকো, তাহলে সেই ভাবনাগুলোই একসময় বাস্তব হয়ে ওঠে। কিন্তু তুমি যদি সচেতনভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গির চর্চা করো, তাহলে ধীরে ধীরে তা তোমার অনুভবের কাঠামো বদলে দেবে। তখন তুমি বুঝতে পারবে, সমস্যার মধ্যেও সম্ভাবনা থাকে, বেদনাতেও শান্তির সুর লুকিয়ে থাকে। তুমি যদি দিনের একটি নির্দিষ্ট সময় নিজের জন্য রাখো, যেখানে কারো কোনো উপস্থিতি থাকবে না, কেবল তুমি নিজের সঙ্গে থাকো, তাহলে সেটাই হয়ে উঠতে পারে তোমার শান্তির ভিত্তি। এই সময়ে তুমি মেডিটেশনও অভ্যাস করতে পারো, শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিতে পারো, কিংবা নিঃশব্দে প্রকৃতির দিকে তাকিয়ে থাকতে পারো। এই মুহূর্তগুলোতে তোমার মন ধীরে ধীরে থিতু হতে শুরু করে। যেটা সচরাচর ঘটে না সেই ব্যস্ত সময়ের মধ্যে, সেটা এই নির্জনতায় সম্ভব হয়। এভাবে তুমি নিজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলো, নিজের অনুভূতিকে বুঝতে শেখো, এবং সেটাই তোমার মনের গভীরে এক নীরব কিন্তু দৃঢ় শান্তি জন্ম দেয়। তুমি যদি ভুল ধারণা পোষণ করো যে সবকিছু তোমার নিয়ন্ত্রণে থাকা উচিত, তাহলে সেটাও তোমার শান্তির পথে বাধা হয়ে দাঁড়াবে। অনেক সময় তোমাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যা তোমার ইচ্ছার সঙ্গে মিলবে না। সেখানে প্রতিরোধ না করে গ্রহণ করার অভ্যাস গড়ে তুললে তুমি দেখবে একটা ভারমুক্তি অনুভব করছ। এই গ্রহণযোগ্যতাই তোমার ভেতরের অস্থিরতাকে আলতো করে প্রশমিত করে দেয়। তুমি তখন উপলব্ধি করো, সবকিছুর একটা নিজস্ব গতি আছে, এবং তাতে নিজেকে জোর করে মেলাতে যাওয়া মানেই নিজের শান্তিকে বিসর্জন দেওয়া। তুমি যদি ব্যর্থতাকে শুধুই হতাশা হিসেবে দেখো, তাহলে তার চাপেই চূর্ণ হয়ে পড়বে। কিন্তু যদি ভাবো ব্যর্থতা হলো শেখার আরেকটি রূপ, তাহলে তা আর তোমাকে ভেতর থেকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। শান্তি আসে সেই মুহূর্তে যখন তুমি ব্যর্থতার মধ্যেও বিশ্বাস খুঁজে পাও আর নিজের ক্ষমতার ওপর আস্থা রাখো। নিজেকে আবার নতুন করে গড়ে তোলার ইচ্ছা ও সাহস জন্মায় তোমার মধ্যে, এবং সেই চেষ্টার মধ্যেই এক ধরনের গভীর মানসিক তৃপ্তি জন্ম নেয়। তুমি যদি নিজেকে অতিরিক্ত গুরুত্ব দাও, প্রতিটি সমস্যাকে ব্যক্তি আক্রমণ হিসেবে দেখো, তাহলে শান্তি নষ্ট হবে। পৃথিবীর সবকিছু তোমার পছন্দমতো চলবে না, সবাই তোমাকে বুঝবে না, এটা স্বাভাবিক। তুমি যদি এই সত্যগুলো মেনে নিতে শেখো, তাহলে অনেক কিছুই আর তোমাকে কষ্ট দেবে না। নিজেকে মাঝে মাঝে হালকা করে নেওয়া, হাস্যরসের চর্চা করা, এবং জীবনের জটিলতাকে সহজভাবে গ্রহণ করাও শান্তির এক বড় চাবিকাঠি। তুমি যদি দিন শেষে একবার নিজের দিনটাকে ফিরে দেখো, কি করলে ভালো লাগলো, কোথায় অস্থিরতা হলো, কি বদলানো দরকার, এই চর্চা ধীরে ধীরে তোমাকে আরও আত্মসচেতন করে তুলবে। এই আত্মসচেতনতা থেকে জন্ম নেবে নতুন অভ্যাস, নতুন উপলব্ধি। ধীরে ধীরে তোমার মন এমন একটি জায়গায় পৌঁছাবে যেখানে অশান্তির উৎসগুলো নিজে থেকেই দুর্বল হয়ে যাবে আর শান্তির জন্য নতুন পথ খুলে যাবে। তুমি যদি নিজের অনুভূতিকে গুরুত্ব না দাও, সব সময় ভাবো আমি ঠিক আছি, তাহলে আসলে নিজের অস্থিরতা ধামাচাপা দিয়ে যাচ্ছ। একসময় এই চেপে রাখা অনুভূতি ফেটে বেরোবে, আর তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে না। শান্তি তখনই সম্ভব যখন তুমি স্বীকার করতে পারো, আজকে আমি ভালো নেই, কিংবা আমি ক্লান্ত। এই স্বীকারোক্তি তোমার মধ্যে এক ধরনের সততা গড়ে তোলে, যা আত্মবিশ্বাস আর মানসিক স্বচ্ছতার জায়গা থেকে আসে। তুমি যদি প্রতিদিন কোনো না কোনোভাবে অন্যকে সাহায্য করতে পারো, হোক সেটা ছোট কিছু পরামর্শ, সহানুভূতির একটি বাক্য, কিংবা কাউকে সময় দেওয়া, তাহলে সেই কাজ থেকেই এক ধরনের আত্মিক শান্তি অনুভব করবে। সাহায্য করা শুধু অন্যের জন্য নয়, নিজের জন্য একটা নিরাময়। এই নিরাময় কোনো বাইরের ওষুধে নয়, এটা আসে ভেতরের অনুভব থেকে, যেখানে তুমি নিজের অস্তিত্বকে অর্থপূর্ণ মনে করো। শেষে বলা যায়, তুমি যদি একটানা পরিবর্তনের বিরুদ্ধেই থাকো, তাহলে জীবন তোমাকে বারবার ঝাঁকুনি দেবে। কিন্তু যদি পরিবর্তনকে স্বাভাবিক বলে মেনে নিতে পারো, তাহলে জীবন যতই বদলাক, তোমার মধ্যে এক অদ্ভুত স্থিরতা বজায় থাকবে। এই স্থিরতা শান্তির জন্ম দেয়, কারণ তখন তুমি জানো কিছুই চিরস্থায়ী নয়,
এবং এই অস্থায়িত্বের মধ্যেও তুমি নিজের ভারসাম্য ধরে রাখতে পারো। জীবনে শান্তি পাওয়ার জন্য কোনো ম্যাজিক ফর্মুলা নেই কোনো একরকম অভ্যাস যা সবাইকে একভাবে মানাবে। কিন্তু তুমি যদি সচেতন হও, নিজের প্রতিটি অভ্যাসকে খুঁটিয়ে দেখো, নিজের ভেতরের অস্থিরতার আসল উৎস চিহ্নিত করতে পারো এবং ধীরে ধীরে সেগুলোকে বদলাতে চাও, তাহলে একদিন তুমি দেখবে শান্তি ঠিক এসে গেছে। শব্দ না করে, ঘোষণা না দিয়ে, কিন্তু গভীরভাবে তোমার মনের ভিতর আলো হয়ে জ্বলে উঠেছে। শান্তি তখন আর কোনো চাওয়া নয়, এটা তোমার হয়ে ওঠে। যখন তুমি এই স্তরে পৌঁছাও, তখন শান্তি আর বাইরের কোনো অবস্থার উপর নির্ভর করে না। তখন সেটা একেবারে তোমার অন্তরের অভ্যাসে পরিণত হয়। তুমি তখন বুঝে ফেলো, যত বড় সমস্যাই সামনে আসুক না কেন, সেই সমস্যার ভেতরেও তুমি নিজের ভারসাম্য রক্ষা করতে পারো। কারণ তখন তুমি প্রতিক্রিয়া না দিয়ে প্রতিচিন্তার চর্চা করো। মানে আগে ভাবো, বুঝো, অনুভব করো, তারপর উত্তর দাও। এই সময়ক্ষেপণটাই তোমার মনকে আরও গভীর করে তোলে, আর সেই গভীরতাই শান্তির স্থায়ী ভিত্তি। তুমি হয়তো বলবে, সবকিছুই তো সুন্দরভাবে বলা হলো, কিন্তু বাস্তব জীবনে তো এমনটা সম্ভব নয়। এই ভাবনাটা স্বাভাবিক, কিন্তু ঠিক এখানেই আছে একটা সূক্ষ্ম ফাঁকি। শান্তি হল চর্চার ফল, চমকত কোনো অভিজ্ঞতা নয়। তুমি যদি প্রত্যেক দিন সামান্য কিছু বদলাও, একটু বেশি ধৈর্য ধরো, একটু কম অভিযোগ করো, একটু সচেতনভাবে কথা বলো, তাহলেই তুমি দেখবে ধীরে ধীরে পরিবর্তন আসছে। এটা ধাক্কা দিয়ে আসবে না, বরং খুব নিঃশব্দে ঢুকে পড়বে তোমার চিন্তা আর অভ্যাসে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, তুমি যেন নিজের ভুলগুলোকে খুব সহজে ক্ষমা করতে শেখো। কারণ অনেক সময় নিজের প্রতি কঠোর হওয়া থেকে এমন এক মানসিক চাপ তৈরি হয়, যেটা অজান্তেই শান্তিকে হরণ করে। তুমি যদি নিজেকে বোঝো যে তুমি মানুষ, ভুল করতেই পারো, ব্যর্থ হতেই পারো, এবং সেই ভুলগুলো থেকে শিখেই তুমি আরও পরিপূর্ণ হতে পারো, তাহলেই এক ধরনের মমতা জন্ম নেবে নিজের প্রতি। এই আত্মমমতা ভেতর থেকে এক দুর্বল আলো জ্বালাবে, যা একসময় প্রবল হয়ে উঠবে এবং তোমাকে গভীর শান্তির ছায়ায় নিয়ে যাবে। তুমি যদি প্রতিদিনের জীবনে কৃতজ্ঞতার অনুভূতিকে একটু বেশি জায়গা দাও, তাহলে দেখবে ছোট ছোট জিনিসেও তৃপ্তি আসতে শুরু করছে। এই তৃপ্তি তোমার মধ্যে এক নতুন উপলব্ধির জন্ম দেবে, যা আগে হয়তো ছিল না। তুমি তখন বুঝবে, শান্তি মানে কেবল যন্ত্রণা না থাকা নয়, বরং প্রতিদিন যা কিছু ভালো, যা কিছু প্রাপ্তি, তাতে মনটা ভরে যাওয়া। এই ভরাট অনুভূতি একসময় অস্থিরতার শূন্যতা মুছে দেয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি তুমি একবার ভাবো, আজকে আমি কেমন মানুষ হতে চাই, কিংবা রাতের শেষে নিজের কাছে প্রশ্ন করো, আজ আমি কেমন ছিলাম, এই দুটি ছোট অভ্যাসই তোমাকে ভেতর থেকে গঠন করতে শুরু করবে। তুমি তখন নিজেকেই সবচেয়ে বেশি জানবে, আর নিজের সঙ্গে সম্পর্ক গভীর হলেই জীবনের সব শব্দ থেমে গিয়ে একটা নীরব শান্তি জন্ম নেয়। তুমি যদি জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটা এমনভাবে গড়ে তুলতে পারো, যেখানে প্রত্যেকটা সমস্যা কেবলই একটি পাঠশালা, প্রত্যেকটি মানুষ কেবলই একটি আয়না, আর প্রত্যেকটি অভিজ্ঞতা কেবলই একটি উপহার, তাহলে সেই দৃষ্টিভঙ্গি তোমার জন্য শান্তির স্থায়ী আশ্রয় হয়ে দাঁড়াবে। তখন আর কিছু হারানোর ভয় থাকবে না, প্রত্যাখ্যাত হওয়ার দুঃখ থাকবে না, থাকবে কেবল এক নিঃশব্দ উপলব্ধি, জীবন আসলে সুন্দর যদি তুমি তার গভীরে দেখতে শেখো। এইভাবে তুমি একদিন বুঝে যাবে, শান্তি কোনো একটিমাত্র অভ্যাসের মধ্যেই নেই। এটা হলো একগুচ্ছ আন্তরিক অভ্যাসের ফল, যা প্রতিদিন একটু একটু করে গড়ে ওঠে। তুমি যদি এই অভ্যাসগুলো নিজের জীবনে নিয়ে আসতে পারো, নিয়মিত চর্চা করো, নিজের ভুলগুলো আলতো করে ধরো, মানুষের ভেতরের কষ্টগুলোকে বুঝে ফেলো, আর কৃতজ্ঞতার দৃষ্টিতে জীবনকে দেখো, তাহলে একদিন হঠাৎই তুমি টের পাবে তুমি শান্তির মাঝখানেই দাঁড়িয়ে আছো। এই শান্তি চিৎকার করে আসে না, এটা আসে খুব নিঃশব্দে। আসে তোমার ছোট ছোট চেষ্টার মাধ্যমে, প্রতিদিনের সহজ সিদ্ধান্তগুলোর ভেতর দিয়ে। এই শান্তি একদিন তোমার আত্মার ঠিকানা হয়ে দাঁড়াবে, যেখানে তুমি ফিরে আসতে পারো, বারবার ক্লান্ত হলে, ভেঙে পড়লে, পথ হারালে। তখন আর বাইরের কিছুতেই তোমাকে ভাঙা যাবে না, কারণ তোমার ভিতরে একটা নির্ভরযোগ্য ঘর তৈরি হয়ে গেছে, যার নাম সত্যিকারের শান্তি। এই শান্তির ঘর তুমি নিজেই বানিয়ে নিয়েছ, ইটপাথর দিয়ে নয়, বরং প্রতিদিনের কিছু মনোভাব, কিছু উপলব্ধি, আর কিছু নীরব সাহস দিয়ে। এটা এমন এক ঘর, যেটা বাইরের ঝড়েও ভাঙে না, ভেতরের শূন্যতাতেও ধসে পড়ে না।
তুমি যখন এই ঘরের মধ্যে অবস্থান করো তখন তোমার চেহারার ভেতরে এক অদ্ভুত স্বস্তির ছাপ পড়ে থাকে, কথার মধ্যে মাধুর্য থাকে এবং হেঁটে যাওয়ার ভঙ্গিতেও একটা স্থিরতার ছায়া থাকে। এটাই সেই অবস্থান যেখানে পৌঁছাতে চাওয়া শুধু চাওয়া নয়, এটা এক ধরনের অভ্যন্তরীণ দায়িত্ব। তুমি যদি গভীরভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে জীবনে যত বড় বড় সাফল্য আমরা পেতে চাই তার অনেকটাই আসলে শান্তির বিকল্প হিসেবে কাজ করে। আমরা ভাবি বড় চাকরি পেলে মন শান্ত হবে, সামাজিক স্বীকৃতি পেলে আত্মা তৃপ্ত হবে, কিংবা ব্যস্ত জীবন থেকে ছুটি পেলে আমরা আর অস্থির থাকব না। কিন্তু বাস্তবে সেই বাইরের প্রাপ্তি যতই হোক, যদি নিজের মন স্থির না থাকে তাহলে তা নিছকই সামরিক তৃপ্তি দেয়। শান্তি তখনই আসে যখন তুমি নিজের মনকে এমনভাবে তৈরি করতে পারো যেখানে বাইরের কোনো কৃতিত্ব কিংবা ব্যর্থতা তোমার স্থিতিকে প্রভাবিত করতে পারে না। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতেই পারে, তুমি কিভাবে বুঝবে তুমি সত্যিই শান্তির কাছাকাছি পৌঁছেছ? তার উত্তর খুব সরল কিন্তু গভীর। যখন তুমি আর প্রতিনিয়ত প্রমাণ করার চেষ্টা করো না যে তুমি ঠিক কিংবা তুমি যথেষ্ট, যখন তুমি আর নিজেকে অপরের সঙ্গে তুলনা করে বিব্রত হও না, যখন তোমার অনুভূতির মধ্যে অহংকার কমে আসে এবং নম্রতা ধীরে ধীরে তার জায়গা করে নেয়, তখন তুমি বুঝবে শান্তি আর শুধু তোমার চাওয়া নয়, সেটা এখন তোমার অস্তিত্বের অংশ হয়ে গেছে। তুমি যদি অনুভব করো অন্যের খুশিতে তুমি সত্যিই খুশি হতে পারো, কিংবা কারো সাফল্যে তুমি হিংসা নয় অনুপ্রেরণা অনুভব করো, তাহলে সেটাও শান্তির পরিচয়। কারণ তখন তোমার মধ্যে কোনো অভাব বোধ কাজ করে না। তুমি নিজেকে সম্পূর্ণ ভাবো, পূর্ণ অনুভব করো। এই পূর্ণতার ভেতরেই শান্তি বাস করে। কখনো কখনো এমনও হবে তুমি চাইলেও সবকিছু ঠিকঠাক হবে না। মানুষের ব্যবহারে ব্যথা পাবে, কোনো সিদ্ধান্তে ভুল হবে, কিংবা কাউকে ভরসা করে ঠকতে হবে। কিন্তু তুমি যদি এসব কষ্টকে হৃদয়ে আলতো করে রাখো, জোর করে ভুলে না যাও, বরং তা থেকে শেখো, তাহলে এগুলোর মধ্যেও একটা নীরব শান্তি লুকিয়ে থাকবে। কারণ তখন তুমি আর পালিয়ে যাচ্ছ না, তুমি দাঁড়িয়ে থাকছ, মুখোমুখি হচ্ছ এবং ধীরে ধীরে জীবনের গভীরতাকে গ্রহণ করতে শিখছ। এটা একরকম আত্মিক পরিণতি যেখানে তুমি নিজেই নিজের বন্ধু হয়ে ওঠো। তখন আর কাউকে দোষ দিতে হয় না, কাউকে বদলাতে হয় না, কারণ তুমি নিজেই নিজের পরিবর্তনের দায়িত্ব নিয়েছ। এই আত্মদায়িত্বের চর্চা একসময় তোমার মধ্যে এতটাই সংহতি তৈরি করে যে তুমি অন্য কারো আবেগে ভেসে যাও না, বরং ধীরে ধীরে তাদের বোঝার ক্ষমতা অর্জন করো। এটাই সেই পরিণত বোধ যেটা শান্তির প্রকৃত চেহারা। তুমি যদি এই পথ বেছে নাও তাহলে সময় লাগবেই, কারণ এটা একদিনে সম্ভব নয়। কিন্তু প্রতিদিন তুমি একটু একটু করে এগোবে। আজ হয়তো তুমি একটা ভুল চিন্তা ধরতে পারলে, কাল হয়তো একটা পুরনো অভ্যাস ছেড়ে দিলে, পরশু হয়তো কারো জন্য ভেতর থেকে ক্ষমা করে দিলে। এই ছোট ছোট বদলগুলোই একদিন মিলে তৈরি করবে একটা নতুন তুমি, যার চোখে দুনিয়া যেমনই হোক না কেন মনে সব সময় একটা নির্ভর ছায়া থাকবে। এই ছায়াটাই হলো শান্তি। এটা একদিকে যেমন মৃদু তেমনি শক্তিশালী। এর কোনো প্রচার নেই, কিন্তু উপস্থিতি অসীম। যখন তোমার এই শান্তি গড়ে ওঠে তখন তুমি অন্যের কাছেও আলোকবর্তিকা হয়ে ওঠো। তোমার আচরণ, তোমার মনোভাব, তোমার নীরবতা সবকিছুই তখন অন্যদের মধ্যে নতুন সম্ভাবনার জন্ম দেয়। তুমি তখন আর শুধু নিজের জন্য শান্তি গড়ো না, বরং পৃথিবীর ভেতরেও একটু করে শান্তি ছড়িয়ে দিতে শুরু করো। এইভাবে একটা মানুষের অভ্যাস বদলে গেলে সেই বদল ধীরে ধীরে সমাজের মধ্যেও প্রভাব ফেলে। তুমি যদি সত্যি শান্তির অভ্যাস গড়ে তুলতে পারো তাহলে সেটা শুধু তোমার একার জয় নয়, এটা অনেকের জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। শান্তি তখন আর কেবল নিজের ভেতরে সীমাবদ্ধ থাকে না, সেটা অন্যদের জন্য আশ্রয় হয়ে ওঠে। তখন তুমি হয়তো কোনো বক্তৃতা দিচ্ছ না, কিন্তু তোমার উপস্থিতি একটা ভাষা হয়ে উঠেছে যেটা বলে আমি শান্তির পথ ধরে হাঁটছি এবং তুমিও পারো। এটাই সেই সত্যিকারের শান্তির শক্তি।